খ্রিস্টতে শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, রবিবাসরীয় এই প্রভুর দিনে আজকের কুমারী মারিয়ার স্বর্গোন্নয়ন মহাপর্বের এই বিশেষ দিনে, আনন্দময় দিনে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই দিনটির গুরুত্ব, এই দিনটিতে ঈশ্বর আমাকে আপনাকে কি বলতে চান সে বিষয়টি নিয়ে একটু আলোকপাত করতে চেষ্টা করছি। কুমারী মারিয়ার স্বর্গোন্নয়ন পর্বটি প্রতিষ্ঠা হয়েছে সে 1950 সালে সাধু পিয়ুষ কর্তৃক। ঘোষণা হয়েছে যে কুমারী মারিয়া সরাসরি স্বর্গে আরোহণ করেছেন। মানুষ সেই আগে থেকেই সে বিশ্বাস করেছেন যে ধন্যা কুমারী মারিয়া, ঈশ্বর এই নারীকে, এই কুমারীকে এতই গৌরবান্বিত করলেন, সম্মানিত করলেন যে তিনি তাকে সশরীরে স্বর্গে তুলে নিয়েছেন। আর এর পিছনে যে কারণগুলি আমরা দেখি তা হলো ঈশ্বর শুরুতেই তার পুত্র যিশুকে তিনি এই কুমারীর গর্ভে পাঠিয়েছিলেন। এই কুমারীর মধ্য দিয়েই ঈশ্বর মুক্তিদাতাকে এই পৃথিবীতে প্রেরণ করলেন এবং এই কুমারীকে তিনি বেছে নিলেন। আর এই নারী, তিনি সে বিনম্র হয়ে বলতে পেরেছিলেন যে আমি প্রভুর চরণদাসী। আর ঈশ্বরের আহ্বানে, ঈশ্বরের পরিকল্পনায় ধন্যা কুমারী মারিয়া সানন্দে সাড়া দিয়েছিলেন এবং বলতে পেরেছিলেন, অন্তর আমার গেয়ে ওঠে প্রভুর জয়গানে। ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাণীতে তিনি আনন্দ চিত্তে সাড়া দিয়েছিলেন এবং ঈশ্বরের মহান কাজ তিনি অন্তরে অনুভব করতে পেরেছিলেন। ঈশ্বর যে এই ধন্যা কুমারী মারিয়ার মধ্য দিয়ে যে মহান কাজ সম্পাদন করেছেন, পুত্র যিশুকে, মুক্তিদাতাকে এই পৃথিবীতে পাঠালেন, আমরা বাইবেলের বিভিন্ন জায়গায়, বিভিন্ন অংশে, ঘটনার মধ্য দিয়ে তা উপলব্ধি করি। তাই ঈশ্বর পুত্রের জননী মারিয়া, তিনি আমাদেরও মা, সবার মা। তিনি এতই সেই ঈশ্বরের মনোনীতা সেই নারী ছিলেন। ঈশ্বর তাকে যেভাবে ব্যবহার করেছেন, ঈশ্বর তাকে যেভাবে যা করতে বলেছেন, তিনি নম্র হয়ে ভালোবাসা নিয়ে সেই কাজ সম্পাদন করেছেন। তাই তো ঈশ্বর তাকে সেই সসম্মানে গৌরবান্বিতা ধন্যা কুমারী মারিয়াকে সরাসরি স্বর্গে নিয়ে গেলেন। আজকের এই স্বর্গোন্নয়ন মহাপর্বটি আমাদের খ্রিস্টীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত অর্থ বহন করে। তা হলো কুমারী মারিয়ার স্বর্গোন্নয়ন পর্ব আমাদের শিক্ষা দেয় যে একদিন আমাদের সকলের সেই গন্তব্য, সকলের সেই ঠিকানা হবে স্বর্গের ঠিকানা। আমরা সবাই স্বর্গের নাগরিক হতে চাই। ধন্যা কুমারী মারিয়া আমাদের জন্য সে পথ করে দিলেন। স্বর্গ ও মর্ত্যের সেই একটা মিলন বন্ধন তিনি প্রতিষ্ঠা করলেন। তাই আমরা আনন্দিত মনে আমরা গান করি, স্বর্গের রানী মা মারিয়া, মর্ত্যের রানী মা মারিয়া। স্বর্গ ও মর্ত্যের মিলন বন্ধনের এই যে ধন্যা কুমারী মারিয়া, তিনি আমাদের জীবনের আদর্শ। আমরা যদি ধন্যা কুমারী মারিয়ার স্তব যখন আমরা আবৃত্তি করি, প্রার্থনা করি, সেখানে আমরা ধন্যা কুমারী মারিয়ার অনেক গুণাবলী, কত রূপে যে রূপিণী মা, কত গুণে গুণান্বিতা ধন্যা কুমারী মারিয়া, তার গুণের প্রশংসা করি এবং তার গুণগুলো আমাদের জীবনে কিছু হলেও অনুকরণ করতে আমরা চেষ্টা করি। প্রিয়জনেরা, ঈশ্বরের ভালোবাসা পেতে হলে, ঈশ্বরের অনুগ্রহ পেতে হলে, আশীর্বাদ পেতে হলে ঈশ্বরের বাণী অন্তরে স্থান করে দিতে হয়। ধন্যা কুমারী মারিয়া ঈশ্বরের বাণীকে অন্তরে স্বাগত জানিয়েছেন, ঈশ্বরের বাণীকে জীবন্ত করে তুলেছেন। তাই তো প্রভু যীশু খ্রিস্ট
এই ধন্যা কুমারী মারিয়ার গর্ভে জন্ম নিলেন এবং ঈশ্বরপুত্র যিশুকে তিনি এই পৃথিবীতে আনলেন এবং আমাদের মাঝে তিনি প্রকাশ করলেন যে ঈশ্বরপুত্র যিশু আমাদের জীবনে কে, মুক্তিদাতাকে এই পৃথিবীতে তিনি পরিচয় করিয়ে দিলেন। অর্থাৎ ঈশ্বরপুত্র যিশু এই পৃথিবীতে এসেছেন মানব মুক্তিকল্পে, মানুষের পরিত্রাণ কল্পে, পাপ থেকে উদ্ধারের জন্য। ঈশ্বর ভালোবেসে তার একমাত্র পুত্রকে এই ধন্যা কুমারী মারিয়ার গর্ভে তিনি প্রেরণ করলেন। প্রিয়জনেরা, আমরা ধন্যা কুমারী মারিয়ার জীবনে কয়েকটি বৈশিষ্ট্য আমরা দেখি। ধন্যা কুমারী মারিয়া সেই কানা নগরী বিয়ে বাড়িতে সেই দ্রাক্ষারস যখন ফুরিয়ে যায়, যখন লোকেরা সেই প্রয়োজন অনুভব করেছে দ্রাক্ষারস নেই, তখন মায়ের অনুরোধে যিশু জলকে দ্রাক্ষারসে পরিণত করলেন। মা জানতেন যে প্রভু যিশুকে এবং তিনি সব কিছু করার ক্ষমতা রাখেন, কিন্তু বিনম্র ভালোবাসাময় অন্তরে সে পুত্র যিশুকে তিনি অনুরোধ করলেন। তিনি জানেন যে ঈশ্বর সবই পারেন, ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। প্রিয়জনেরা, কুমারী মারিয়া আমাদের জীবনে আদর্শ, নম্রতার আদর্শ, ভালোবাসার আদর্শ। তিনি তার জীবনে ঈশ্বরের বাক্য, ঈশ্বরের বাণী তিনি প্রাধান্য দিয়েছেন। তাই সশরীরে ঈশ্বর তাকে স্বর্গে নিয়ে গেলেন। তিনি তাকে সর্বোচ্চ সম্মানের আসরে প্রতিষ্ঠা করলেন। আমরাও সেই স্বর্গের নাগরিক হতে চাই। সেই স্বর্গ মর্তের মিলনের বন্ধন বলা যায় ধন্যা কুমারী মারিয়া, অর্থাৎ স্বর্গের সাথে মর্তের একটা সেতু বা একটা ব্রিজ। আমরা সেই সিঁড়ি বেয়ে স্বর্গে যেতে পারি। আর তার অগ্রে আমরা দেখি ধন্যা কুমারী মারিয়াকে, যিনি স্বর্গে গিয়ে তিনি স্বর্গের দ্বার খুলে দিলেন, স্বর্গের পরিচয় করিয়ে দিলেন যে কিভাবে আমরা সেই স্বর্গীয় আনন্দ অনুভব করতে পারি ধন্যা কুমারী মারিয়ার মধ্য দিয়ে। প্রিয়জনেরা, ধন্যা কুমারী মারিয়ার নিকট আমরা যখন প্রার্থনা করি, আমরা সেই স্বর্গীয় মায়ের সেই আলোক রশ্মি আমাদের জীবনে অনুভব করতে পারি, আমাদের জীবনের অন্ধকারকে আলোতে রূপান্তরিত করতে পারি। মা মারিয়ার জীবনটাকে নিয়ে, মা মারিয়ার সে আদর্শ যদি আমরা আমাদের জীবনে অনুকরণ করি। ধন্যা কুমারী মারিয়ার স্তব যখন আমরা বলি, স্তবের মধ্যে আমরা সেই ধন্যা কুমারী মারিয়ার অনেক গুণের প্রশংসা করি। মা মারিয়া হলেন শান্তির রানী, পরিবারের রানী, দুঃখীদের সান্ত্বনা দায়িনী, খ্রিস্টানদের সহায়। তিনি হলেন পাপীদের আশ্রয়, তিনি হলেন সেই ঈশ্বরের মা। প্রিয়জনেরা, ধন্যা কুমারী মারিয়ার স্বর্গোন্নয়ন পর্বটি আজকে আমাদের খ্রিস্ট বিশ্বাসকে আরও শক্ত করতে পারে এবং সেই সাথে এই স্বর্গোন্নয়ন পর্ব আমাদের যে শিক্ষা দেয় তা হলো, স্বর্গের নাগরিক হতে হলে, স্বর্গের সিঁড়িতে স্বর্গের সে সান্নিধ্য, ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে হলে এই পৃথিবীতে আমরা যেন ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের ভালোবাসায় জীবনযাপন করতে চেষ্টা করি এবং যে গুণগুলো, যে আধ্যাত্মিক গুণগুলো আমার আপনার জীবনে থাকা দরকার, সেই মানবিক এবং ঐশ্বরিক গুণগুলো যেন আমরা প্রতিনিয়ত চর্চা করে থাকি, চর্চা করতে পারি। এবং মা মারিয়া যেভাবে সেই বিনম্র হয়ে সেই আন্তরিক ভালোবাসার সাথে ঈশ্বরের ভালোবাসার বাণীকে স্বাগত জানিয়েছেন, আমরাও যেন এই বর্তমান পৃথিবীতে শত চ্যালেঞ্জ, শত দুঃখ কষ্টের মাঝেও আমরা যেন ধৈর্যশীল হই, বিনম্র হই এবং ঈশ্বরের কাজ করার জন্যে, ঈশ্বরের ভালোবাসার বাণী প্রচারের জন্যে আপনি যেন আন্তরিকভাবে সাড়া দিতে পারি। মা মারিয়ার মতো যেন আমরা বলতে পারি,
আমি প্রভুর চরণদাসী, আমি প্রভুর সেবক। ঈশ্বর আমাকে যেভাবে ব্যবহার করতে চান, ঈশ্বর যেভাবে আমাকে চলতে বলেন, ঈশ্বর যেভাবে আমাকে কিছু করতে বলেন, আমরা যেন সেইভাবে ঈশ্বরের বাধ্য থেকে, ঈশ্বরের বাণীর প্রতি নিষ্ঠাবান থেকে, ঈশ্বরের বাণী যেন সেই অন্তরে ধারণ করে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আসুন, কুমারী মারিয়ার স্বর্গোন্নয়ন পর্ব আমার আপনার জীবনকে আলোকিত করুক এবং স্বর্গের সেই মহিমা একদিন আমি আপনি যেন সবাই প্রত্যক্ষ করতে পারি। এই আনন্দময় দিনে, এই মহাপর্ব দিনে সবার প্রতি সেই খ্রিস্টীয় শুভেচ্ছা এবং সবাই মঙ্গল কামনা করি। আজকে এই ঈশ্বরের বাণী আলোকপাত করে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।